ওর এই সেলিব্রেশনটা দেখেছেন? অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকতে যে আপনি বাধ্য। আপনি যদি বাংলাদেশের মেয়েদের ফুটবলের ভক্ত নাও হন, তবুও আপনার মনে এই গোল দাগ কাটবে। কিক অফের বাঁশি বাজার 12 সেকেন্ডও পেরোয়নি। সময়কে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক 11 সেকেন্ডে সেখানে আঘাত হানল এক বজ্রপাতের। চোখের পলক ফেলার আগেই প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ বিচূর্ণ করে সাফের ইতিহাস ওলটপালট করে দিলেন লাল সবুজের নতুন সম্রাজ্ঞী আনিকা রানিয়া সিদ্দিকী। বুকে জড়িয়ে সবুজ আর লালের ওই গর্বের জার্সিটা আর মনে যে ঝাঁঝালো তেজ। আত্মত্যাগটা কি এমনই হওয়া উচিত না? পরিবার, ঈদের আনন্দ সব বিসর্জন দিয়ে ঈদের আসল আনন্দটাই যে এভাবেই উদযাপন করতে হয়, ওরা দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে। লাল সবুজের জয়িতা ওরা, ওদের দমানোর সাধ্য আছে কার? ওই রেকর্ডটা দিয়েই না হয় শুরু করা যাক। কিক অফের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাংলার মেসির ঋতুপর্ণা চাকমা চড়াও হলো বলের উপর। সেখান থেকেই বল গেল আনিকার পায়ে। এরপর আর ঠেকায় কে? বাঁ দিক থেকে ঋতুর নিচু ক্রস, আর তাতেই সুইডেন প্রবাসী এই ফরওয়ার্ডের ডান পায়ের এক মরণ কামড়। সাউথ এশিয়ান ফুটবলের বুকে দ্রুততম গোলের এক অবিশ্বাস্য মহাকাব্য লিখে বুনো উল্লাসে মাতলেন আনিকা। এই এক গোল যেন ম্যাচ শুরুর আগে মালদ্বীপকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার এক রাজকীয় হুঙ্কার। সাউথ এশিয়া এখন জানে বাংলার মেয়েরা কি পারে। চোখে চোখ রেখে লড়াই করা বাংলাদেশকে টলানো তো এত সহজ না। আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বাটলার শিষ্যরা ব্যবধানটা বাড়ায় ম্যাচের 34 মিনিটে। ডি বক্সের ভেতরে ঢুকে উমেহলা মারমার সোজাসুজি শট স্ট্রেট ইনটু দ্য গোল পোস্ট। কিন্তু এরপর নেমে এলো কালো ছায়া। ম্যাচের 43 মিনিটে মালদ্বীপের গোলে স্কোর লাইন 2-1। চিন্তার ভাঁজ কপালে স্পষ্ট, তবুও এগিয়ে থেকেই ফার্স্ট হাফ শেষ করল লাল সবুজ। বিরতির পর গল্পটা যেন মোড় নিল অন্যদিকে। ব্যবধান বাড়ানোর পরিবর্তে ম্যাচের 57 মিনিটে বড় এক ধাক্কা খেল বাংলাদেশ। মালদ্বীপের আমিনাথের গোলে 2-2 সমতায় ফেরে ম্যাচ। যেন আকাশ ভেঙে পড়ে বাংলাদেশের উপর। যদিও ধ্বংসস্তূপ থেকে ফিরে আসায় একেবারে সিদ্ধহস্ত বাটলার বাহিনী। ম্যাচের 64 মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে আবারও দলকে লিড এনে দেন সৌরভ হিয়াকুন্দ প্রীতি। এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে যোগ করার সময়ে আরও এক গোল করে শেষ পর্যন্ত 4-2 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের বাংলাদেশ। সঙ্গে সেমিফাইনালের টিকিটটাও কেটে মাঠ ছাড়ে বাংলার বাঘিনীরা। এ জয়ে ঈদের আনন্দ কয়েক গুণে বাড়ল বাংলাদেশ দলের। তাজিন খন্দকার, ৭১।